আজকে সুপ্রভাত বলবো না, বেলার প্রভাত বলবো। কারণ কি অনেকই বাজে, 11টা বাজে। তো আজকে তো মেয়ের জন্মদিন, কি আয়োজন করলাম জন্মদিনে সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। বাজার হাট করে আনতে বললাম। আমাদের এখানে দুটো বাজার বন্ধ, কারণ কি আমাদের এখানে কাউন্সিলর যে ছিলেন, প্রাক্তন কাউন্সিলর, উনি তো মারাই গেছেন অনেক আগে। তারপরে ওনার স্ত্রী মারা গেছেন 2 দিন হলো, তার জন্য বাজার আমাদের এখানে বন্ধ। তো গল্প করতে করতে বলা হলো না যে বাজার এনেছে, ভাত বসিয়ে দিয়েছি। এখানে ফাটা পাওয়াটা জিলিপি এনেছিল, কালকে কেক রয়েছে, মাংস আজকে হবে না, করছি আজকে আর মাছের মাথা ছিল। চলুন কি কি কাটলাম সেগুলো দেখাই। এই যে ও আস্তে চাচাও, ভেন্ডি, সিম, বেগুন, আলু, আর এখানে পটল, আর এটা কাটবো কাঁচকলাটা। এখানে মাছের জন্য সব মশলাপাতি কেটে দিয়ে দিয়েছি, আর মাছের আলু কেটে রেখেছি। আর এগুলো সব গুছিয়ে নিতে হবে। তো যেটা বলছিলাম, আজকে মাংস করব না, কালকে আর মাছের মাথা নিয়ে এসেছিলো, সেটাই রান্না করব। আর রাতে দেখি কি করা যায়। তো যেটা বলছিলাম, মারা গেছে বলে বাজার বন্ধ ছিল। তো যেখানে যে দূরে অটো চালায় রামলাল বাজার, ওখান থেকে সবজি কিনে এনেছে। তো এখানে লঙ্কার বোটাগুলো সব বেছে নিচ্ছি, আর যেটুখানি সবজি ছিল সব আমি গুছিয়ে ব্যাগে এক একটা করে পলিথিনে করে রেখে দিলাম। তা তেঁতুলটা অনেক দিন ধরে পড়ে রয়েছে। তা ভাবলাম যে একটু টক করবো যখন, টমাটোমের না করে এখনকার টমাটো না ভালো গলতেও চায় না, তার থেকে তেঁতুলের টকটা করি। আর মাছ থেকে দেখুন কতটা তেল বেরিয়েছে, এটা আর মাছের তেল। মাছ ভেজা আলু ভেজে রেখে দিয়েছি। এখানে সব সবজি কেটে নুন হলুদ মাখাবো। তো এখানে তেঁতুলটা সেদ্ধ হয়ে গেছে, তেঁতুলের কাতটা বের করে নেব, ভালো করে চটকে বের করে নিয়ে এটাকে আবার ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আজকে চলুন একটু এটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এগুলো চুনো মাছ দিয়ে তো বেশি ভালো লাগে। চুনো মাছ বলুন, তারপরে ওই তিলি কাঁকড়া বলুন, ওগুলো দিয়ে তো জমে যায়, মানে শুধু খাওয়ার থেকে। আর আমি টক না এখন এত খেতে পারি না। আর আমার বড় মেয়ে যেমনি টক খেতে পারে সেমনি ঝালও খেতে পারে। বাড়িতে ওই মনে সব থেকে বেশি টক আর ঝাল খায়, আমরা এত খাই না। এই যে কাঠগুলো বের করে নিলাম, আর এই ছিপড়াগুলো পড়েছে, আর এক্সট্রা যেইগুলো ছিপড়া আছে সেগুলো, মানে ওই খোসাগুলো যেগুলোর, ওর মধ্যেও কিন্তু অনেকটা থাকে তেঁতুলের রস। তা সেটা আমি জল দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছিলাম, আবার রসটা বের করে নিয়ে। তো এখানে একটু পাঁচফোড়ন, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে এটা ভালো করে ভেজে নেবো। আর মাঠের ধারে ঘর তো আপনাদেরকে বলেইছি, আগের ভিডিওতে দেখেছেন, মানে এত চিৎকার চেঁচামেচি হয় না, ভয়েস আমাকে দিতেই লাগে। তো এইখানে এবার তেঁতুলের কাতটা দিয়ে দিলাম, কাতটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, একটু হালকা ভাজা ভাজা করে নেব। এখানে আমার না হলুদটা না দিলেই ভালো হতো, তারপর কী মনে হলো হলুদটা দিলাম। নুন দিলাম অল্প একটু, মানে হাতের চিমটায় যেটুখানি উঠবে সেটুখানি হলুদ দিলাম, দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিলাম। নিয়ে এবারে ওই যে তেঁতুলে বললাম না যে খোসাগুলো ছিল এক্সট্রা, সেগুলো ভালো করে চটকে নিয়ে, আর রসটা মানে জল দিয়ে নিয়েছিলাম, সেই জলটা এখন দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতন চিনি দেবো, যতটুকু দিলাম ওর থেকে আরেকটু দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য, জাস্ট চিনিটা এরকমভাবে দিলাম। আর দেখুন রসটা মরে একদম এরকম ঘন ঘন হয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। খুব একটা মিষ্টি করিনি, কারণ কি বড় মেয়েদের মিষ্টি খেতে চায় না বেশি, মানে মিষ্টি ভালোবাসে কিন্তু টক জাতীয় জিনিসটা মিষ্টিটা পছন্দ করে না। আজকে তো ওর পছন্দের একটু বানালাম খাবার দাবার। তা রান্নাবান্নাগুলো আমার হয়ে গেছে, চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে ভাত হয়ে গেছে, তারপর মা এসেছিল, মা ভাত খেয়ে চলে গেল আবার কাজে। তো আমার মা কী কাজ করে কি করে না করে আপনাদের সাথে শেয়ার, মানে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, সেটা পারলে আপনারা দেখে আসবেন। আর চলুন এবার খেতে দিয়ে দিই।
আর আজকের দিনে ওরা সবাই, আমরাও এই বয়সেও আমরাও চাই যেন আমাদের জন্মদিনে একটু কেউ স্পেশালভাবে ফিল করাক, স্পেশালভাবে ট্রিট দিক, মানে সব কিছুই করুক। তো এখানে খাবার দাবারও গোছাচ্ছি। এখানটায় হচ্ছে ভাত দিয়ে দিয়েছি, আর পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা ছিল এগুলো, আর ছিল কলা ভাজা আর শাক ভাজা। তা আমি গোছাবো বলছি, ছোটো মেয়ে বলছে না আমি গুছিয়ে দেবো। আর পায়েসটা দেখতে পাচ্ছেন না, কারণ কি আমার বড়ো মেয়ের পায়েস একদম সহ্য হয় না। ও 2.5-3 বছরের বয়সের থেকে মানে ওকে পায়েসটা তোলা, ও পায়েস খেলেই ওর জন্মদিনে ওর শরীর খারাপ হতো, সেখান থেকে আমি পায়েসটা তুলে দিয়েছি, সিমুইটা খায়। তো বিকেলবেলা যা একটু বিরিয়ানি টিরিয়ানি খাবে টাবে, এখন এইগুলোই করলাম। তো খেয়ে দিয়ে নিয়ে আর ওকে যে মামা বাড়ি থেকে সারপ্রাইজ দিয়েছিল সেগুলো আপনারা দেখে নিন। ফাটাতেই পারছে না। ওহ দারুণ দারুণ, থ্যাংক ইউ। কেমন হয়েছে? দারুণ দারুণ। ফার্স্ট হয়ে যাবো, দেখ এই কেমন উঠেছে। এই যে আমার বাবা ওর সাথে এরকম ইয়ার্কি মারছিল, আর অর্ধেক খেয়ে ওর মামা বাড়ি দিয়েছে, অর্ধেক নিয়ে এসেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতন টাটা, কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসা।